আমরা যারা গ্রামে বড় হয়েছি কিংবা মফস্বল শহরে তারা কম বেশি শুনেছি বেদেনি কিংবা কারোর চিৎকার যেরকম দাঁতের পোকা ফেলা হয় কিংবা দাঁতে ব্যথা ভালো হয়, দাঁত ঝাড়া হয়। আসলে কি এটা সত্যি যে আসলে কি দাঁতে পোকা ভালো হয় বা তো দাঁতের পোকা হয় কি আদেও? আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরাত জাহান অর্থী। আজকে কথা বলবো দাঁতের পোকা নিয়ে, কিংবা আমরা যেটাকে মেডিকেল টার্মে ডেন্টাল ক্যারিজ বলে থাকি। আসলে কি দাঁতে পোকা হয়? এক কথায় উত্তর দিলেন না, কখনোই দাঁতে পোকা হয় না। তাহলে ছোটোবেলায় যে দেখেছি বাইরে কেউ যারা ঝাড়ছে কিংবা যারা কি বেদেনি যেটা বলে থাকি যে তারা পোকা বের করছে, এরকম কেন মনে হয়? আসলে এটা ওরা বাইরে থেকে কোনোভাবে নিয়ে আসছে, কিন্তু দাঁতে কখনোই পোকা হয় না। তো দাঁতে কি হয়? আসলে দাঁতে যেটা হয়, দাঁত ক্ষয় কিংবা ক্যারিজ হয়ে থাকে। দাঁত ক্ষয় কিংবা ডেন্টাল ক্যারিজ যেটা বলেন, সেটা হতে তিনটি এনভায়রনমেন্ট, তিনটি ম্যাটেরিয়ালস কিংবা তিনটি উপাদান বলতে পারেন সেটা থাকা লাগবে যে ক্যারিজ কেন হচ্ছে। প্রথম হচ্ছে মুখের ওরাল এনভায়রনমেন্ট, মুখে আমাদের যে লালা কিংবা থুতু রয়েছে সেটার উপস্থিতি থাকতে হবে। সেকেন্ড, আপনার ফুড পার্টিকেলস অর্থাৎ খাদ্যকণা, খাদ্যের অংশ সেটা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার মুখে ব্যাকটেরিয়ার ইনভলভমেন্ট থাকতে হবে। এই 3টা জিনিস থাকলে আপনার মুখে দাঁত ক্ষয় অথবা ডেন্টাল ক্যারিজ হচ্ছে। আপনার ফুড পার্টিকেলসগুলো যখন 2 দাঁতের মাঝখানে কিংবা দাঁতের উপরের সারফেসে অনেক দিন জমা হয়েছে, পরিষ্কার করা হয়নি, আপনার মুখের লালাটা ঠিক মানে ওয়াশ আউট হচ্ছে না, ভালোভাবে পেটে যাচ্ছে না, সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনভলভমেন্ট হয়ে আপনার মুখে ক্ষয়ের সৃষ্টি হচ্ছে, অথবা ডেন্টাল ক্যারিজ হচ্ছে, অথবা দাঁতে পোকা হচ্ছে। সেটা আপনার 2 ধরনের হতে পারে, যে আমার প্রথমে খাবার শুধু জমছে, ওখানে ব্যথা নেই কিন্তু গর্ত হয়েছে, কিন্তু ব্যথা নাই, এই অনুযায়ী একটা ডেন্টাল ট্রিটমেন্ট হতে পারে। কিংবা ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে ডেন্টাল ট্রিটমেন্ট আরেক ধরনের হয়ে যেতে পারে। তো আমাদের মাথায় রাখতে হবে যে কখনোই দাঁতে পোকা বলে কিছু হয় না, দাঁতে ক্ষয় হয়, যেটা ব্যথাহীন এবং ব্যথাযুক্ত, দুটো ট্রিটমেন্টই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে। আরেকটা ব্যাপার বলে থাকি, দাঁতে পোকা হয় না এরকমও না। দাঁতে মুখের ভিতরে যদি আপনার কোনো আদার্স ইনভেল বলেন, কিংবা যেমন মাছি, যে অনেক বয়স্ক লোক আপনার বিছানায় পড়ে আছেন প্যারালাইজড, সেক্ষেত্রে ওনারা দেখা গেল মুখ থেকে হাঁ করে ঘুমাচ্ছে। সেক্ষেত্রে কি হয়, কোনো পোকা কিংবা মশা মাছি যেটা হয়ে আপনার মুখে ওরা ডিম পড়ে, সেক্ষেত্রে দেখা যায় মাংসের মধ্যে এক ধরনের পোকা বলতে পারেন, পোকা হয়, যেটাকে আমরা নেকড বলে থাকি। সেই ক্ষেত্রেও সেটা ঝাড়া না কিংবা তুলে ফেলা না, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেমন ম্যাক্সিফেশিয়াল সার্জনের কাছে যেয়ে ট্রিটমেন্ট নিতে হবে, ডেন্টিস্টের কাছে এসে পরামর্শ নিতে হবে। তো সেটাকে আমরা যে বাইরে থেকে মাথায় রাখতে হবে, বাইরে থেকে যদি কোনো পোকামাকড় কিংবা মশামাছির ইনভলভমেন্ট ঘটে কিংবা ডিম পাড়ে, তাদের ক্ষেত্রে এই পোকাটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার এটা মাথায় রাখবে, যারা প্যারালাইজড রোগী, একটু বয়স্ক, তাদেরই বিশেষ করে এ ধরনেরটা হয়ে থাকে। তো দাঁতে পোকা বলতে যেটা আমরা জেনারেলি বোঝাই যে পোকা দাঁতের ভিতরে হয়েছে, এরকম না। মাংসপেশিতে বাইরের ইনভলভমেন্ট থেকে কিছু সাদা সাদা পোকা হতে পারে, সেক্ষেত্রেও এটাকে দাঁতে পোকা বলেন। এটা আরেক ধরনের ডিজিজ, আরেক ধরনের ইনভলভমেন্ট, কিন্তু যেটা আমরা সচরাচর পোকা বলে থাকি সেটা কখনোই দাঁতে হয় না। দাঁতে হচ্ছে ডেন্টাল ক্যারিজ। তো সেটা আপনার ক্যারিজের কতটুকু হয়েছে সেই অনুযায়ী ডক্টরের ট্রিটমেন্ট নিন। আশা করি সবাই ভালো থাকবেন।